আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 98 নম্বর পৃষ্ঠা পার্ট 17 নিয়ে আলোচনা করব। মাটির নিচে পুরনো নগর, মানে মাটির নিচে যে পুরনো নগর খুঁজে পাওয়া গেছে সেই বিষয়টা নিয়ে এখানে আমরা আলোচনা করব। তাহলে এখানের মধ্যে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। এরপরে যদি দেখি আমরা, বাংলাদেশ অঞ্চলে প্রাচীনকালে নগর গড়ে উঠেছিল। যেমন কুমিল্লার ময়নামতিতে 7-8 শতকের দিকে নগর ছিল। আবার বগুড়ার মহাস্থানগড় এলাকায় 3য় শতকের পরে নগর গড়ে ওঠে। এগুলোর চেয়ে পুরনো নগর পাওয়া গেছে ওয়ারী ও ভটেশ্বরে। ওয়ারী ও ভটেশ্বর নরসিংদী জেলার দুটি গ্রাম। ধারণা করা হয় সেখানে খ্রিস্টপূর্ব 6-7 শতকে নগর গড়ে ওঠে। সেই নগর এখন মাটির নিচে চাপা পড়েছে। 2000 সালে মাটি খনন করে ওয়ারী ভটেশ্বরে প্রাচীন নগরের রাস্তার নমুনা পাওয়া গেছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি এবং পুরনো আরও জিনিসপত্র। নরসিংদী অঞ্চলে শীতলক্ষ্যা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা। ইতিহাসবিদদের ধারণা প্রাচীনকালে এখানকার ব্রহ্মপুত্র নদীপথে মানুষ বাণিজ্য করত। সেই নদী থেকে বঙ্গোপসাগর হয়ে সমুদ্রপথে রোমান সাম্রাজ্যের সাথে যোগাযোগ ছিল। তার মানে খুবই সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী ভটেশ্বর অঞ্চল। ওয়ারী ভটেশ্বর নগরের খোঁজ হঠাৎ করে মেলেনি। এখানকার সাধারণ শ্রমিকরা মাটি কাটার সময় এখানে প্রায় পুরনো জিনিস পেতেন। 1933 সালে ওয়ারী গ্রামে একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। ওখানকার স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো রৌপ্য মুদ্রা। 1955 সালে ভটেশ্বরে গ্রামের শ্রমিকরা 2টি পুরনো লোহার টুকরা পান। এগুলো ত্রিকোণাকৃতির এবং একদিকে সুচালো। এরপর 1956 সালে ওয়ারী গ্রামে মাটি কাটার সময় রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। সেখানে 4000-এর মতো মুদ্রা ছিল। হানিফ পাঠানের পুত্র হাবিবুল্লাহ পাঠানও ওয়ারী ভটেশ্বর থেকে প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। 2000 সালে প্রত্নতাত্ত্বিকবিদরা ওয়ারী ভটেশ্বর এলাকায় খনন কাজ শুরু করেন। তখন মাটির নিচে 2500 বছরের প্রাচীন দুর্গ নগরের সন্ধান মেলে। আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাচের পুঁথি, মুদ্রা ভাণ্ডার, এইসব জিনিসগুলো সেখানে পাওয়া যায়। ওয়ারী ভটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গার সন্ধান পাওয়া গেছে, যেমন রাস্তার টেক, সোনারুতলা, কেন্দ্রুয়া, মরজাল, টঙ্গী রাজার বাড়ি, মন্দির ভিটা, জনখার টেক, টঙ্গীর টেক, এইসব গ্রামে প্রাচীন বসতির প্রমাণ মিলেছে। এখানে দুর্গ, প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গহনা, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের পুরনো জিনিসপত্র পাওয়া গেছে। এই স্থাপত্যটি সম্ভবত প্রাচীন কোনো রাজার রাজধানী ছিল। পুরনো সেই নগর অত্যন্ত সমৃদ্ধ ছিল। নগরটিও ছিল যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। ওয়ারী ভটেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা। এখানকার মন্দির ভিটা এক বৌদ্ধ পদ্ম মন্দির আবিষ্কৃত হয়েছে। জানখারটেক গ্রামে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। হয়তো আরও অনেক নিদর্শন ঢাকা পড়ে আছে মাটির আবরণে। অর্থ জেনে নেই। ইতিহাসবিদ, ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি, দুর্গ, শত্রু সৈন্য সহজে প্রবেশ করতে পারে না এমন স্থান, নিদর্শন, প্রমাণ বা উদাহরণ, প্রত্নতত্ত্ববিদ, প্রাচীন ইতিহাস ও উপকরণ নিয়ে কাজ করেন যিনি, মৃত্তিকা মানে মাটি, রৌপ্য মুদ্রা, রূপার তৈরি মুদ্রা বা টাকা, সাম্রাজ্য
সম্রাটের শাসনাধীন রাজ্য। এভাবে করে তোমরা এই অংশটা পুরোপুরি সুন্দর করে পড়ে ফেলতে পারবে এবং পুরো বিষয়টি সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবে।